আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে প্রচুর রোদ আর প্রচুর গরম। বিগত 2 দিন ধরে এত পরিমাণ গরম, খুব অসহ্য গরম শুরু হয়েছে। চারিদিকে হচ্ছে ফসলগুলো পুড়ে যাচ্ছে। আর বিশেষ করে আমার ঘাসের ক্ষেত, ঘাসগুলো একদম মনে হচ্ছে হঠাৎ করেই হয়ে গেছে। হঠাৎ করেই আছে আকাশে মেঘ ধরছে। মেঘটা দেখে খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, এখন যদি বৃষ্টিটা হয় তাহলে আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে মেঘ দেখে বাড়িতে চলে আসছি। এখন হচ্ছে আমার মেঘটা দেখে আমার হচ্ছে যে যদি আল্লাহ এখন বৃষ্টি দেয় তাহলে তো অনেক সুন্দর হবে, ঘাসগুলো অন্তত বেঁচে যাবে। তো আকাশে মেঘ দেখে হচ্ছে আমি হচ্ছে একটু মাঠের দিকে যাচ্ছি। আমি আর জাকারিয়া মাঠে যাচ্ছি, হচ্ছে ঘাসগুলোর কী অবস্থা দেখবে। সকালে হচ্ছে আমি মোটর দিয়ে কিছু অংশ হচ্ছে পানি দিয়ে গেছি, তবে ওই পানিতে কাজ হবে না সেটা আমি জানি। এই দেখেন গাছগুলোর কী অবস্থা খুবই বাজে। গাছগুলো জায়গায় জায়গায় মনে হচ্ছে পুড়ে গেছে, পুড়ে ডেবে গেছে। এত পরিমাণ রোদ আর হচ্ছে গরম, যার কারণে হচ্ছে এই অবস্থা। তো আমি হচ্ছে মাঠে আসলাম। আমি মাঠে আসার পরে মাঠে অনেকের সাথে দেখা হচ্ছিলো। সবাই শুধু বলতেছিল ঘাসে পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও। কিন্তু আমাদের এই পাশে হচ্ছে একটা সমস্যা, পানি দেওয়ার ব্যবস্থা নেই। এখানে হচ্ছে একটা আমাদের পাইপ আগে থেকে পোতা ছিল, ওই পাইপটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। বেশ লম্বা সময় হচ্ছে ওই পাইপটা ব্যবহার করা হয় না, যার কারণে হচ্ছে ওই পাইপটা নষ্ট হয়ে গেছে। ওই পাইপটা হচ্ছে ঠিক করা যাবে না। আর হচ্ছে নতুন করে পাইপ গাড়ার মতো এই মুহূর্তে আমার কাছে সিস্টেমও নাই, কারণ আমার হাতের অবস্থা একটু শর্ট। নতুন করে হচ্ছে সব কিছু শুরু করতেছি, নতুন প্রজেক্ট, যার কারণে হচ্ছে কোনো কিছু গুছায় উঠতে একটু আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরেও চেষ্টা করতেছি যে পুরাতন কোনো পাইপটা যদি পাই তাহলে পাশে হচ্ছে একটা আমি পুঁতে নেব। এখানে আরেকটা পাইপ আছে, উনি হচ্ছে পানি দিবে না এবং কাউকে পানি দিতেও দেয় না। তো যার কারণে হচ্ছে আমি বাড়ির মোটর দিয়ে হচ্ছে কিছু অংশ ভিজিয়ে দিয়েছিলাম। তো ঘাসগুলোর অবস্থা খুব করুণ। আল্লাহ যদি এখন হচ্ছে বৃষ্টি দেয় তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ। হঠাৎ করে হচ্ছে রওশনের সাথে দেখা, জাকারিয়া হচ্ছে ওর কোলে গেছে। তা আমাদের হচ্ছে পাশে আর একটা বাগুনের ক্ষেত আছে। বেগুনের গাছগুলোর অবস্থাও খুব খারাপ, তবে বেগুন হচ্ছে কিছুদিন আগে আমি পানি দিতে পারছিলাম। বেগুনের গাছের কাছাকাছি হচ্ছে একটা হচ্ছে পাইপ আছে, ওখান থেকে হচ্ছে পানি দেওয়া যায়, কিন্তু আমার ঘাসের ক্ষেতটা হচ্ছে ওই পাইপ থেকে অনেক দূরে হয়ে যায়, যার কারণে হচ্ছে পানি দেওয়া যায় না। তো বেগুনের গাছগুলো মোটামুটি আছে। এই দেখেন গরমের কারণে, রোদের কারণে হচ্ছে এই বুইগুলো হচ্ছে নাই, যার কারণে হচ্ছে এরা হচ্ছে অনেক কিছু করেছে কিন্তু হয় নাই। একবার ঘাস বুনছে, ঘাসটাও মারা গেছে। আবার ঘাস বুনছে, সেই ঘাসগুলো হয় নাই, জ্বালায় নাই। বৃষ্টিও হচ্ছে না। তো এটা হচ্ছে আমার বেগুনের ক্ষেত্রের পাশেই। এই জমিটা হচ্ছে আমার, কিন্তু আমি হচ্ছে এই জমিটা হচ্ছে একজনকে চাষাবাদ করার জন্য ওনার কাছে হচ্ছে ফসল যেটা বলে কট, ওটা হচ্ছে দিছি। উনি হচ্ছে এটাতে ঘাস চাষ করছিল, কিন্তু ঘাসটা হয় নাই। বেগুনের নতুন স্বাদ আসছে, কিছুদিন পরে হয়তো বেগুন আবার তুলতে পারবো। আমার বেগুনের পাশেই হচ্ছে মরিচের ক্ষেত আছে একটা, আমার এক চাচার। ওনার মরিচগুলো খুব একটা ভালো হয় নাই, মরিচগুলো সব কুকড়ায় গেছে, মরিচের গাছগুলো নষ্ট হয়ে গেছে। এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম, গাছগুলো নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক। আর দুবলা ঘাসগুলোর দিকে তাকাইলে বোঝা যায় দুবলা ঘাসগুলো কিছু কিছু জায়গায় হচ্ছে পুড়ে গেছে, একদম পুড়ে ডেবে গেছে। তা সেখানে মরিচের গাছগুলো ঢলে পড়াটা স্বাভাবিক, কারণ মাটিতে বিন্দু পরিমাণ জো নাই। সেক্ষেত্রে আমার বাগানটা মাসাল্লাহ মোটামুটি ভালোই আছে। তো বেগুনের ক্ষেত্রে এসে হচ্ছে এখানে একটা ওষুধি গাছ দেখলাম আমাদের এলাকায়, এটা হচ্ছে হাতিসুরা বলে, হাতিসুরা গাছ। এটার বেশ গুণাগুণটা অনেক ভালো, বেশ কয়েক রকমের গুণ আছে। তো এটা হচ্ছে দেখেন পাশে আরেকটা মশলার ক্ষেত। এটা হচ্ছে এক ধরনের মশলা, এই মশলাটা অনেক দাম, 20,000 টাকা 18,000 টাকা মন বর্তমান বাজার মূল্য। তো আমাদের এই পাশে অনেকেই হচ্ছে এটা চাষ করছিল, কিন্তু প্রচণ্ড খরার কারণে খুব একটা ভালো হয় নাই অনেকেরই। তবে ওনার মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে, ফুলগুলাও মাসাল্লাহ সুন্দর আছে, ফলগুলাও পরিপুষ্ট হচ্ছে। ওনার ক্ষেতের জো আছে মোটামুটি ভালোই, যার কারণে হচ্ছে ওনার ফসলটা ভালো হয়েছে। অনেকের ক্ষেত্রে জো নাই, যার কারণে হচ্ছে গাছগুলো হচ্ছে পুষ্ট হওয়ার আগেই হচ্ছে মনে পুড়ে অনেকটা ডেবে গেছে, এরকম অবস্থা। হঠাৎ করেই হচ্ছে আকাশের অবস্থা আরও খারাপ হয়ে আসতেছে। তো আমার কাছে যেহেতু জাকারিয়া আছে আর মাঠের মধ্যে বজ্রপাত হয় অনেক বেশি, তাই হচ্ছে আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তো মনে হচ্ছে এই মুহূর্তেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আমার কাছে বিষয়টা ভালোই লাগতেছে। আল্লাহ হচ্ছে দেখেন কোনো ব্যালেন্স করে দিচ্ছে, ফসলগুলো মনে হচ্ছিলো এই মুহূর্তেই
শেষ হয়ে যাবে, পুড়ে যাবে, কিন্তু আল্লাহ দেখেন হঠাৎ করেই আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেবে। তো আমি হচ্ছে বাড়ির কাছে চলে আসছি রাস্তার ধারে। এই ভিউগুলো হচ্ছে খুব সুন্দর লাগতেছিল দেখতে আমার কাছে, যার কারণে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, একটু ধারণ করলাম। আমি আসলে যতটুকু পারি চেষ্টা করি। তো মোটামুটি দু এক ফুট বৃষ্টি পড়তেছে। আমি হচ্ছে জাকারিয়াকে নিয়ে দৌড়ে হচ্ছে বাড়িতে চলে আসছি। দেখেন বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমারটা হচ্ছে আমার বারান্দা থেকে হচ্ছে আমি হচ্ছে নিছি ক্যাপচারটা। তো আমার বাড়ি থেকে বৃষ্টির ভিউ খুব একটা বেশি ভালো হয় না, কারণ বাড়িতে জায়গা খুব একটা বেশি নেই। সামনে আরেকটা ঘর আছে। যদি সামনে ফাঁকা মাঠ অথবা পুকুর থাকতো তাহলে ভিউটা আরও সুন্দর নেওয়া যেত। তো বৃষ্টি শুরু হয়েছে। তো আমার কাছে আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে বৃষ্টি শুরু হয়েছে, কারণ বৃষ্টি না হলে আমার ঘাসগুলোর অবস্থা আরও 12টা বেজে যেত। ঘাসগুলো হয়তো মারা যেত, তাহলে গরু নিয়ে আমি হচ্ছে ভীষণ প্যারায় পড়ে যেতাম। তো বৃষ্টির মধ্যে আছে আমি আম খুঁড়তে যেতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে মনে পড়লো তো আমার গাছে হচ্ছে এবার তেমন আম ধরে নাই খুব একটা বেশি। দু একটা যা পড়ছে, দু একটা যা ধরছে, ওটা হচ্ছে পাশে থেকে অনেকেই আসছে, ছোটো ছোটো পিচ্চি বাচ্চা, ওরা হচ্ছে সেগুলো খুঁটছে, খুঁটে নিয়ে যাচ্ছে। তো জাকারিয়া হচ্ছে বৃষ্টি দেখতে চাচ্ছিলো, তাই হচ্ছে ওকে যে বারান্দা এখানে দাঁড় করাই দিয়েছি। ও বৃষ্টির পানি ধরতেছে, ওর কাছে বিষয়গুলো খুব ভালো লাগে। ও হচ্ছে আমার সাথে ঘুরতেও মজা পায়, আর আমার কপি করতেও মজা পায়। আমি বৃষ্টির পানি ধরতেছিলাম, তো হচ্ছে সেই কারণে হচ্ছে বৃষ্টির পানি ধরবে, বেগ ধরলো, বাহানা শুরু করলো। তাই আমি হচ্ছে ওকে নিয়ে আসি, টেবিলের উপর দাঁড় করে দিছি। তো হঠাৎ করে বজ্রপাত হচ্ছিলো, যার কারণে হচ্ছে ওকে এখানে বেশিক্ষণ রাখা যাবে না, ওকে নিয়ে যেতে হবে।